আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব রুই মাছ লাউ দিয়ে। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন লাউয়ের খোসা ছাড়িয়ে নিব। আজকের লাউটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক একটা কচি লাউ। তো এখন খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি লাউটা কেটে নিব, ভালোভাবে পিস পিস করে কেটে নিব। ছুরি দিয়ে ভালোভাবে কাটতে পারছিলাম না, তাই আবার বটি নিয়ে নিচে বসে পড়লাম লাউ কাটার জন্য। লাউগুলো কাটা হয়ে গেছে আমার। এখন একটি কড়াই চুলায় দিয়েছি, এখানে তেল দিয়েছি পরিমাণ মতো। আজকে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দিলে কিন্তু তরকারিটা ভালো হয়, মানে ঝোলটা ভারী হয়, তো খেতে ভালো লাগে। পেঁয়াজগুলো এখন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব, যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজ ভাজা হতে হতে এখানে আমি ছোটো মাছগুলো বের করে নিয়েছি। ছোটো মাছগুলো কেটে নিব। ছোটো মাছগুলো কেটে নিচ্ছি। আজকে ছোটো মাছগুলো কিন্তু অনেক ভালো ছিল, নদীর ছোটো মাছ, খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছে। ছোটো মাছগুলো কাটতে কাটতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজে মশলাগুলো সব দিয়ে দিব। ফার্স্টে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি 1 চামচের বেশি একটু হলুদ দিয়েছি, আর 1 চামচের কম মরিচ গুঁড়ো দিয়েছি। তারপর ধনিয়া গুঁড়ো দিয়েছি 1.5 চামচের মতো, না জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। এখন মশলাগুলো তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব, তারপর পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখানে কিছুটা লবণ দিয়ে একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু পেটির মাছ সব ছিল। এই মাছগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। মাছগুলো এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, আর কিছুক্ষণ সময় কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিলে মাছগুলো খেতে অনেক বেশি মজা লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ সময় পর আমি ঢাকনাটা খুলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবার মাছগুলো ভালোভাবে ফুটিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে এর মধ্যে আমি মাছগুলো ভালোভাবে কেটে নিয়েছি। মাছগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ভালো ছিল। এরপর ঢাকনাটা খুলেই দেখি কতটা গরম ভাব এসে ক্যামেরাটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তো মাছগুলো কষানো হয়ে গেছে। এখন মাছগুলো একটা একটা করে সব উঠিয়ে নিচ্ছি। মাছগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে রান্না, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এখন লাউ দিয়ে দিব। লাউ দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ না রান্না হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব। আর এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি। এখন ছোটো মাছ রান্না করব, এর জন্য কড়াইয়ে কিছুটা কাঁচা পেঁয়াজ মরিচ নিয়ে এখানে অল্প অল্প করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে পেঁয়াজ মরিচ সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। আর সামান্য কিছু পরিমাণ তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে ছোটো মাছের সাথে মিক্সড করে নিব। আর অল্প পরিমাণ পানি দিয়ে এখন রান্না করে নিব। ছোটো মাছ মাখিয়ে রান্না করলে অনেক কিন্তু বেশি মজা লাগে। আর এদিকে লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আগেই বলেছিলাম লাউটা অনেক ভালো ছিল। লাউয়ে কিন্তু এক্সট্রাভাবে পানি দেওয়া লাগেনি। দেখতে পাচ্ছেন পানি সব অটোমেটিকভাবে উঠে গেছে। আর কষানো মাছগুলো লাউয়ে দিয়ে দিলাম। আর এখন একটু মাছগুলো ছড়িয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের মতো রান্না করে চুলা অফ করে দিব, তাহলে কিন্তু রান্না রেডি। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের প্রত্যেকটা তরকারি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।